আজকে দুপুরবেলা আমার কোনো রান্না বান্না ছিল না। আজকে তো শুক্রবার, সকালে তো আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছি। আর মনে করছিলাম সেই এর আগে শুক্রবারে একটু বিরিয়ানি রান্না করছিলাম ছাগলের মাংসের, তো ওইটাই আর কি রাখা হয়েছিল। ওই দিন খেতে পারিনি, তাইতে মনে করছিলাম যে আজকে নিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করবো, মানে শুক্রবারের দিন, তাইতে আর কি নিয়ে আসা হয়েছে। এখন এর ভিতরে আরও একটা কাহিনী আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই আমি। এখানে আলুটাও একটু কম আছে, পাশে মসজিদ তো এই জন্য এইভাবে ঢেকে রাখতে হয়েছে। এখানে আমার পাশে বাড়ি এক ভাবি আছে, সেই ভাবি আবার কি করছে দেখেন, আজকে সে আবার বিরিয়ানি রান্না করছে, আমাদের দিয়ে গিয়েছে। আমাদের এতেই হয়ে যাবে, দুইজনের আরও হয়ে থেকে যাবে। আমাকে সকালেই বলছিল যে ওটা নিয়ে যান না, কিন্তু দেখলাম যে ফ্রিজে এত রাখলে তো ভালো লাগবে না। চলো এটা গরম করে আসি, গরম করতে হবে তো, আসো। কি করছি মানে করাই দাও কি, আমার বর খুব ক্ষিপ্ত আমার উপরে। সবাই দিয়ে যায়, তোমার তো খুশি হওয়া উচিত, ক্ষিপ্ত হওয়া উচিত কেন? না আমি করছি, যাও, আমার ভালো লাগবে না, তুমি রাখতে দেখাচ্ছ আমার উপরে। আরাম করে কেন আমার সঙ্গে আমি বলছি, দেখি আমি দেখছি। এবার করে যাচ্ছ, এই যে দেখেন অনেক না, অল্পই আছে। সেদিন তো টোটালি খাতে পারিনি রান্না বান্না করে আমি কিছু। তেল তেল দিব না, একটু সামান্য তেল দিতে হবে। সরিষার তেল দিব না সয়াবিন তেল? সয়াবিন তেল দাও, কারণ সয়াবিন তেলই দিয়ে হয়েছিল। পাশেই আছে সয়াবিন তেল, হালকা করে দিয়ে দাও। আমার চুলার আঁচ মনে হচ্ছে অনেক বেশি চলে দিয়েছে, সামান্য দিও, বেশি দিও না কিন্তু। শোনো, তোমার কথা শুনে পড়ছেই না। নে রেড নেও, এবার ফেলাও। এবার মানে ঢপঢপ করে দিয়েছে, দেখেছেন? মানে সব কিছুতে আমার বড় এরকম করে আমার সঙ্গে। চলো এটা লো আছে বসাই রেখে আমরা খেয়ে নিই, কি বলো? দলা ভাঙতে হবে না, এমনি ভেঙে যাবে। এসেছে আর এক মানুষ দলা ভাঙার জন্য এসেছে। ডিপি ছিল না সেটা? হ্যাঁ ডিপি রেখে আসছিলাম, নর্মালে রাখলে কি হবে না হবে তাইতে, এই জন্য তো সকালবেলা নিয়ে এসেই রেখে দিয়েছি। ওই সমস্যা নেই, লো আছে দিয়ে রাখো, পানি টেনে যাবে। লো আছে একেবারেই দিয়ে রাখছি। চলো প্লেট, ওখানে একটা প্লেট তো আছে না, আলু ভর্তাটুকু নিয়ে আসো। এই যে একেবারেই লো আছে দিয়ে রাখছি, হোক আমরা ভাত খাওয়াচ্ছি। কোন পানির বোতল? চলো খাই আমরা। ও আমরা আজকে আলু ভর্তা খাবো বিরিয়ানি দিয়ে। বিসমিল্লাহ। অনেক দিয়েছে তো। আচ্ছা তুমি একটু বেড়ে দাও শোনা। এটা কি বুঝলাম না, মশলা কালার খিচুড়ির মতো হয়েছে না? খিচুড়ি বিরিয়ানি এখন এক একজনের রান্না এক এক রকম। মুরগি দিয়ে না মজাই আছে, মজাই লাগছে, একটু অন্যরকম ফ্লেভার লাগছে। এক একজনের রান্না এক এক রকম না। নাও আর দিও না আমার, তুমি নাও। বাবা যা দিয়েছে অনেক। ভর্তা দিয়ে আমরা বিরিয়ানি খাবো গাইস, কি এক অবস্থা আমাদের। খিচুড়ি বিরিয়ানি? হ্যাঁ এটা খিচুড়ি বিরিয়ানি। আই ডোন্ট নো, আমি জানি না কি নাম, তোমার তো জানো। যাই হোক ভর্তা দিয়ে মজা লাগছে। মজা লাগবে ভর্তা তো, শুকনো মরিচ দিয়ে করা না? শুকনো মরিচ দিয়ে ভর্তা, ঝাল পেঁয়াজ সব ভাজা। এখনো এই আছে আমাদের এই শুক্রবারে, এই মাসে প্রতিটা শুক্রবারে সবাই হচ্ছে বিরিয়ানি রান্না করেছে আর সবাই দিয়েছে, তাই না? মিম এর আগে শুক্রবারে মিম রান্না করেছে, মাঝখানেরটা আমি, আর আজকে ভাবি। তাহলে তো 3টা শুক্রবার চলেই গেল।
মজা লাগছে। না ভালো আছে রান্না, মাশাআল্লাহ ভালোই আছে ভাবির হাতের রান্না। ভর্তা দিয়েও মজা লাগছে। গাইজ আপনারা দেখে নেন, ফার্স্ট টাইম জীবনে হচ্ছে শুকনো ঝালের আলু ভর্তা দিয়ে বিরিয়ানি খাচ্ছি। খিচুড়ি বিরিয়ানি নাকি কালারে মশলা দিয়ে এসেছে? আমি বলতে পারছি না। সব মশলা কি তোমার কাছে? মশলা না, তেজপাতা সব আমারই দিয়েছে ক্রিমিনালি করে। নিজের পাতে একটাও তেজপাতা নেই। মাংস নাও। মাংস দিয়ে নিয়েছিলেন? গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব খেয়ে নিচ্ছি, সবটুকু বিরিয়ানি খেয়ে নিচ্ছি ভালো করে। পানি প্রায় শুকাই গিয়েছে, এইটুকু রাত্রেবেলা খাবো, আরও থেকে যাবে সকালবেলা খেয়ে নিবানি। আজকে আর ভাবতেছি সারাদিন রান্না বান্না করবো না। হ্যাঁ ভালো বলো, এই শুক্রবার মানেই শুধু বিরিয়ানি খাওয়া হচ্ছে। সে পোলার চালের হোক, হাফ সিদ্ধ চালের হোক, বিরিয়ানি ভালোই খাওয়াচ্ছে আল্লাহর রহমতে। শুক্রবার আসলে তার সামনের শুক্রবারে কি হবে? আর কে খাতে দেবে বিরিয়ানি? হ্যাঁ দিদিকে যদি থাকে তাহলে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এমনি ঝাঁপি দিয়ে? ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঝাঁপি দিয়েই ঢেকে রাখি, যে গরম পড়ছে। আরে এসেছে বিরাট বড় রাঁধুনি। আমার বর আগের জন্মে রাঁধুনি ছিল। করে খেয়ে বেড়ে দিচ্ছে। মতোই এমনি বললাম করে মেজাজটা বলে খুব খারাপ। আরে নতুন করে আমার পাশ আহার এখানে দাগ হয়ে গিয়ে দেখেন দিনই কড়াই দিয়ে কুকুর মারো না কামড়ালে না ঠেকালে, এটা দিয়ে ইয়ে কুকুর যদি না মারতাম তাহলে এতক্ষণ ইনজেকশন কতগুলো দিতে হতো আর কতগুলো টাকা যেত। একটু লজ্জা শরমও করে না তোমার? একটু 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 লজ্জা শরমও করে না? একটু 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 লজ্জা শরম করে না?